আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। এইটা হলো ইনফিনিক্স নোট 50। নোট 50 প্রো এর কিছুদিন আগেই আমি একটা ফার্স্ট ইমপ্রেশন করেছি, যেটা জোস ছিল। বাট তখন পর্যন্ত আমার হাতে কিন্তু নোট 50 প্রো ছিল না। বাট এখন আমার হাতে কিন্তু নোট 50 আছে এন্ড এইটা আমি হাত দিয়ে ধরতে পারছি, ফিল করতে পারছেন। এখন আমি বলতে পারি ভাই, এইটা আসলেই জোস জিনিস। যদি জোস একটা প্রাইজে তারা বাংলাদেশে এটা লঞ্চ করে, মার্কেট সিরিয়াসলি তারা কাঁপাবে। আমরা জানি যে নোট সিরিজ 20 থেকে 30,000 টাকার মধ্যে থাকে। যেহেতু অলরেডি হট 50 প্রো প্লাস 24,000 টাকায় আছে, সো নোট 50 কে আমরা 25 থেকে 26,000 টাকায় আশা করতে পারি, এন্ড নোট 50 প্রো আমরা 30 থেকে 32,000 টাকায় আশা করতে পারি। কিন্তু আজকে যেহেতু আমরা নোট 50টা নিয়ে কথা বলছি, তাহলে আমরা 25 থেকে 26,000 টাকায় ধরে নিচ্ছি। আর 25 থেকে 26,000 টাকায় আপনারা ফুল অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছেন, লিটারেলি স্লিম ডিজাইন পাচ্ছেন, হিলিও G100 আলটিমেট চিপসেট আপনারা পাচ্ছেন, ফুল অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, তার সাথে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে উইথ OIS। লিটারেলি এই বাজেটে একটা সুন্দর নোটিফিকেশন লাইট পাচ্ছেন পেছনে, যেখানে আপনারা নিজের হার্ট রেটও কিন্তু মাপতে পারবেন। সো ওভারঅল এই ফোনটা কেমন, এই বাজেটে কি এই ফোনটা আপনাদের নেওয়া উচিত হবে কিনা, আর মার্কেটে এটা কবে নাগাদ আসবে, সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখে মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে টাইটানিয়াম গ্রে কালার যেটা আমার হাতে আছে আজকে, সেটার যে ফিল অ্যান্ড ডিজাইন, সেটা আপনারা হাতে না নিলে কখনোই চিন্তা করতে পারবেন না। এক তো স্লিম ডিজাইন, তার উপর ফুল ফ্রেম মেটাল করা হয়েছে। এখানে পিছনে আপনারা ফুল ম্যাট ফিনিশিং পাচ্ছেন, এন্ড ক্যামেরা মডিউলটা কিন্তু তারা চেঞ্জ করেছে, যেটা দেখতে চমৎকার লাগছে। সো ডিজাইনের দিক থেকে এই ফোনটা ডেফিনেটলি অনেক টপ কাতারে থাকবে। তাছাড়া ফোনটার আশেপাশে যদি আপনারা নজর দেন, তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল দেখতে পাবেন, একটা টাইপ সি পোর্ট রয়েছে, মাইক্রোফোন রয়েছে, এন্ড আপনারা সিম ট্রে কিন্তু পেয়ে যাচ্ছেন। রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন আছেন। পাওয়ার বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন একটু অন্যরকম করার চেষ্টা করেছে, যেটা খুব ভালো দেখা যাচ্ছে। পাওয়ার বাটনে আপনারা একটা দাগ দেখতে পাচ্ছেন, যেটার কারণে দেখতে কিন্তু একটু ভালো দেখাচ্ছে। লেফট সাইড আপনারা ফুললি ক্লিন পাচ্ছেন, কিন্তু টপ সাইড অনেক বিজি, কারণ এখানে আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন, নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, এন্ড তার সাথে আয়ার ব্লাস্টার পাচ্ছেন। একটা ফোনে যা যা দরকার এই ফোনটাতে অলমোস্ট সবকিছুই কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়া ফোনটা সামনের দিকে আসলে 6.78 ইঞ্চির একটি ফুল HD প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাথে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের কোয়ালিটি অনেক ভালো ছিল, যেটার কোয়ালিটি অনেক ভালো লাগবে, কারণ এজ টু এজ ডিসপ্লে, একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত বেজেল দেখাই যায় না। যখন আপনারা সামনে দেখবেন বা কিছু কন্টেন্ট ওয়াচ করবেন, আপনাদের ফিল হবে যে আপনারা একটা 60-70-80 টাকার ফোন ইউজ করছেন। ইভেন যখন আপনি ফোনটা হাতে নেবেন এন্ড যখন আপনাদের মেটাল ফ্রেমটা হাতে লাগবে এন্ড একটা স্লিম ডিজাইন হাতে লাগবে, লিটারেলি S25 আলট্রার কথা আমার মনে পড়ছিল। হয়তো আপনাদের ক্লেমগুলো অনেক বড় বড় লাগছে, বাট আপনার আশপাশে যখন এই ফোনটা আসবে, আপনারা জাস্ট ফোনটা হাতে নিয়ে একটু ফিল করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি এন্ড কি বুঝাতে চাচ্ছি আপনাদের। কারণ যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমি ফোন নিয়ে সাধারণত ভালো ভালো কথা খুব কমই বলি। আমি অনেক সমালোচনা করি, এন্ড যে জিনিস আমার কাছে ভালো লাগে না সেটা আমি ডিরেক্টলি বলে দেই। বাট এই ফোনটা এখন পর্যন্ত আমার কাছে খুবই ভালো লাগছে। ডেফিনেটলি যখন ফুললি আসবে, যখন আমরা ফুললি টেস্ট করতে পারবো, তখন ভিতরে জিনিসপত্র বলতে পারবো। বাট ফোনটা এখন অব্দি ফিল করে যেটা মনে হচ্ছে, আমি সেটা জাস্ট আমার মনের কথাটা আপনাদের সাথে শেয়ার করছি। তাছাড়া এই বাজেটের একটা ফোনে আপনারা যে ক্যামেরা মডিউলটা পাচ্ছেন, সেটা দেখতে তো সুন্দরই, তার সাথে এখানে OIS পাচ্ছেন ক্যামেরাতে। এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ এই বাজেটের ফোনে আমরা সাধারণত OIS দেখতে পাই না। OIS যারা জানেন না, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার কারণে আপনারা যখন ভিডিও করবেন বা ছবি তুলবেন, আপনাদের হাতটা নড়ে গেলেও বা নাড়াচাড়া লাগলেও খুব সুন্দরভাবে পিকটা ক্লিক হবে, যার কারণে আপনার ছবিটা সেইকি হবে না। এন্ড এই ফিচারগুলো কিন্তু হাই এন্ডের ফোনগুলোতেই আমরা বেশি দেখতে পাই। তাছাড়া ফোনটাতে 8GB র্যাম পাবেন আপনারা, 256GB রোম পাবেন, আর তার সাথে এই ফোনটাতে আপনারা 5200 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন। এত স্লিম ডিজাইনের মধ্যেও তারা 5200 mAh এর ব্যাটারি দিতে পেরেছে, সেটা অনেক ভালো একটা ব্যাপার। এন্ড এইটাকে চার্জ করার জন্য 45 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন বক্সে। নোট 50 তে আর নোট 50 প্রো যেটা ছিল, সেটাতে 90 ওয়াটের চার্জার আপনারা বক্সে পাইতেন। আর তার সাথে ওয়্যারলেস চার্জ দুটাতেই সেম। প্রোতে যেমন ওয়্যারলেস চার্জ 30 ওয়াট সাপোর্ট করে, এবং এটা তো ম্যাক্সেফ 30 ওয়াট সাপোর্ট করবে। সো এই বাজেটে ফ্ল্যাগশিপের বেশ কিছু জিনিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রথমত অ্যালুমিনিয়াম ডিজাইন, দ্বিতীয়ত ডুয়াল স্টেরিও স্পিকার, JBL এর সাউন্ড কিন্তু এখানে দিচ্ছে ভাই। এটা একটা হাই এন্ডের ফিচার আপনারা পাচ্ছেন। তার সাথে ক্যামেরাতে OIS পাচ্ছেন, এখানে ওয়্যারলেস চার্জিং সিস্টেম পাচ্ছেন, তাও নর্মাল না, ফাস্ট চার্জিং
30 ওয়াট মোটামুটি ভালো ফাস্ট ভাই। আইফোন তাদের 15-16 সিরিজে 30 ওয়াটের ওয়্যার্ড চার্জিং দিচ্ছে, আর এখানে আপনারা ওয়্যারলেসই পাচ্ছেন। সো ডেফিনেটলি এটা একটা ভালো ব্যাপার যে আপনারা এই বাজেটে ফ্ল্যাগশিপের একটা ফিল নিতে পারবেন। কিন্তু ফ্ল্যাগশিপের ফিল তখনই আপনারা ফুললি পাইতেন যদি এটার মধ্যে স্ন্যাপড্রাগনের কোনো অনেক বিশাল ভালো কোনো চিপসেট দিত বা ডাইমেনসিটির কোনো ভালো চিপসেট দিত। এখানে চিপসেটেই তারা কস্ট কাটিংটা মূলত করছে। হিলিও G100 আলটিমেট বাজেট অনুযায়ী এটা অনেক ভালো চিপসেট। G100 একটা ভালো চিপসেট ছিল, আর আলটিমেটটা হচ্ছে G100 এরই একটু আপগ্রেডেড ভার্সন, কিন্তু আরো ভালো প্রসেসর হইলে হয়তো ভালো হইতো। আর যখন আসবে তখন আমরা ফুললি আরো ভালো করে চেক করবো, বাট স্টিল এই বাজেটে এটাকে কনসিডার করা যাচ্ছে। সো এই ফোনটা নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি এই ফোনটা আসলে কিনবেন, বা কয় টাকা হলে আপনারা এই ফোনটা কিনবেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যারা যারা হট 50 প্রো নিয়ে কিউরিয়াস, তাহলে হট 50 প্রো নিয়েও কিন্তু আমি একটা ভিডিও করে রাখছি অলরেডি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।